সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ জেলা থেকে নব যুবযাত্রা পৌঁছল কমলাসাগরে। বুধবার দক্ষিণ জেলার মৈত্রী সেতু থেকে এই যুবযাত্রা শুরু হয়। 7 দিনব্যাপী 55টি মণ্ডল পরিক্রমা করে ধর্মনগরে গিয়ে যুবযাত্রা সমাপ্তি ঘটবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপাহীজলা জেলার ধনপুর, সোনামুড়া, নলছর পরিক্রমা করে বিশালগড়ে পৌঁছে যুবযাত্রা। শুক্রবার সকালে নমো যুব র্যালি গোকুলনগর রাস্তার মাথাস্থিত কমলাসাগর মণ্ডল কার্যালয়ের সামনে পৌঁছতেই বাইক আরোহী যুব মোর্চার কার্যকর্তাদের রাজকীয় অভ্যর্থনা জানান বিধায়িকা অন্তরা সরকার দেব, ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি, মণ্ডল সদস্য এবং বিজেপির মহিলা মোর্চা সহ সকল অংশের কার্যকর্তারা। যুব র্যালির সম্মুখ ভাগে ছিলেন বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। মণ্ডল কার্যালয় থেকে রাজপথে নানা দেশাত্মবোধক নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে যুবযাত্রা র্যালিকে স্বাগত জানানো হয়। সুশান্ত দেবের বাইকের পেছনে বসে র্যালিতে অংশগ্রহণ করেন বিধায়িকা অন্তরা সরকার দেব। কসবেশ্বরী মন্দিরে পরিক্রমা করে যুব র্যালি রওনা দেবে পশ্চিম জেলার উদ্দেশ্যে। বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিকশিত ত্রিপুরা গড়ার সংকল্প বাস্তবায়ন হচ্ছে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। কি বলবেন আজকে এই যাত্রা নিয়ে? আপনারা সবাই জানেন, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমরা একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে এক সুতায় বাঁধার জন্য শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে, নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে আমরা যুবযাত্রার আয়োজন করেছি এবং সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কাজ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই যাত্রা। এবং এই যাত্রা আজকে আমরা বিশালগড় হয়ে কমলাসাগরে হবে। আমরা কমলাসাগর কসবেশ্বরী মন্দিরে মায়ের কাছে প্রণাম করে প্রার্থনা করব